আমরা বাংলাদেশিরা ভাই এমন একটা দেশে বসবাস করি আল্লাহর রহমতে। একটা মিনিট ভাই আপনি বিনোদন ছাড়া থাকতে পারবেন না, আপনার না হেসে থাকতে পারবেন না। এই যে মনে করুন আপনি এখন একটা হাসি দিলেন, ঠিক কিছুক্ষণ পর আবার কোন বিষয়ে আপনি হাসবেন আপনি জানবেনই না। তবে হ্যাঁ, আপনি এটা নিশ্চিত থাকেন যে আপনি হাসবেন। এখন একটা মজার বিষয় আমি একটু বলি আপনাদেরকে, যে আমরা দেখছিলাম গত বছর জুলাই মাসে আমাদের প্রবাসীরা আমাদের দেশ স্বাধীনের পিছনে ভালো একটা ভূমিকা রাখছিল। তারা তো বলেই দিছিল যে দেশের পরিস্থিতি স্বাভাবিক না হলে কমপ্লিট শাটডাউন, আমরা আর রেমিটেন্স পাঠাবো না। তো এর জন্য সরকার মোটামুটি কিছু একটা চাপে পড়ছিল। এখন একই ঘটনা ঘটাচ্ছে কে, আমাদের যে ছাত্রলীগ ভাইরা, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানি থেকে শুরু করে আরো বেশ কিছু যে ছাত্রলীগের নেতা ফেতা ছিল, সভাপতি সহ সভাপতি। আমাদের দেশে তো ভাই সভাপতি সহ সভাপতির অভাব নাই, অসংখ্য আছে। এখন গোপালগঞ্জ কিছুদিন আগে এনসিপি একটা সমাবেশ করলো। সেখানে কি করলো, আওয়ামী লীগ গোপালগঞ্জ আসলে ভাই তারা কেউ প্রবাসী থাকে না, তারা যেটা করে জন্মের পর থেকেই রাজনীতিতে নেমে যায়। উদাহরণ, আমাদের বাংলাদেশে বেশ কিছু অঞ্চল আছে, সেখানে অনেক শিক্ষিত অনেক মেধাবী মানুষজন আছে। তারা চিন্তা করে যে আমার ছেলে মেয়ে বড় হলে আমি তাদেরকে ডক্টর বানাবো। আবার কেউ চিন্তা করে তাদেরকে আমি ইঞ্জিনিয়ার বানাবো। আবার এর মধ্যে থেকে কেউ আবার থাকে যে আমি ব্যাংকার বানাবো। তো এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম হতেই পারে। কিন্তু আমাদের বাংলাদেশে ভাই যারা গোপালগঞ্জের মা বাবা আছে, এদের মধ্যে থেকে ভাই এরা কখনো চিন্তা করে না আমি আমার ছেলেকে ডক্টর বানাবো ইঞ্জিনিয়ার বানাবো। যখন ওনাদের গর্ভে সন্তান চলে আসে ওনারা চিন্তা করে আমার ছেলে আমার মেয়ে হবে রাজনীতিবিদ। চিন্তা করেন ভাই। হ্যাঁ, আমি তাদের চাওয়া পাওয়াকে অসম্মান করছি না, এক এক অঞ্চলে এক এক ধরনের সিস্টেম থাকতেই পারে। এখন সেখানকার মানুষও যে বিদেশে যায় সেটা কি আপনি বিশ্বাস করবেন? কখনোই করবেন না। এনসিপি গেল গোপালগঞ্জে সমাবেশ করার জন্য। ভাই তাদের সমাবেশ তারা করে চলে আসুক। এনসিপি তো কখনো বলে নাই কারা ছাত্রলীগ কারা যুবলীগ কারা আওয়ামী লীগ আপনার রাস্তায় আসেন আমাদেরকে আটকান। তারা কখনোই বলেনি সেটা। তারা নিজে ইচ্ছে থেকে গিয়ে আটকানোর চেষ্টা করলো এনসিপি কে। এখন এনসিপির উপর আক্রমণ করবে আর প্রশাসন হয়তো বা চুপ থাকবে, আমার মনে হয় সেই ধরনের প্রশাসন নাই। তো সেখানে পুলিশ অত্যন্ত নীরব ভূমিকা পালন করছে, পুলিশ দিয়ে আলা বাদে দিলাম, পরে বিজেপি সেনাবাহিনী গেল গিয়ে কিছু অ্যাকশন নিল। এখন সেই অ্যাকশনের মধ্যে আবার শেষ স্টেজে গিয়ে দেখা যায় কি পুলিশও মোটামুটি একটু অ্যাকশন না নিলে আর ইজ্জত রক্ষা হয় না। তো আরেকটু অ্যাকশন বাড়লো। এখন কিছু মানুষ হতাহত হলো গোপালগঞ্জে। সেখানে খুব সম্ভবত 8 থেকে 9 জন মানুষ মারাও যায় সেই হতাহতের মধ্যে, যেগুলো ছিল ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এই ধরনের কিছু। এখন আমাদের দেশে 30 লক্ষ শহীদ, সেটা তো ভাই আমরা দেশ স্বাধীন দেশ পাওয়ার জন্য আমরা 30 লক্ষ মানুষ হয়তো শহীদ হয়েছে, সেটাকে আমরা আসলে কোনো কিছু আমার সেটা নিয়ে এখন আর বলার নাই। এখন নতুন করে যেটা বলার, আওয়ামী লীগ এমন ভাবে দাবি করতেছে যে দেশে এখন মুক্তিযোদ্ধার সংখ্যা 30 লাখ 9 জন। আরে ভাই এটা কি, 30 লক্ষের সাথে 9 জন আসলে কি হবে? এটা কোনো যুক্তি আছে? 30 লক্ষের সাথে আপনার 9 জনকে টানবেন? এখন গোলাম রাব্বানি থেকে শুরু করে অন্যান্য আরো রাজনীতিবিদ যারা আছে সাবেক ছাত্রলীগের, এরা তো বলতেছে যে আমরা এখন যে রেমিটেন্স শাটডাউন করবো গোপালগঞ্জে হত্যাকাণ্ডের জন্য। ভাই গোপালগঞ্জের রেমিটেন্স আপনার শাটডাউন করবেন, গোপালগঞ্জের প্রবাসী কয়জন? সবাই তো রাজনীতিবিদ। শাটডাউন করেন, দেখেন যে আমাদের বর্তমান প্রশাসন ইউনূস সরকারের কোন একটা চুলমুল লড়াইতে পারেন কিনা। আমার মনে হয় সেটা আসলে লড়ানো কখনোই সম্ভব না। কেন সম্ভব না? কারণ গোপালগঞ্জে তো কোনো প্রবাসী নেই, সবাই তো রাজনীতিবিদ। তাহলে আপনি রেমিটেন্স শাটডাউন করবেন কিভাবে? ছাত্রলীগ এখনো মনে হয় ঘুমের মধ্যে আছে। তাদের একটু একটু অন্তত, শুধু ঘুম না, তারা পিনিকও আছে, তাদের একটু একটু লেবু খাওয়ানো উচিত এই মুহূর্তে, যেটা আমি মনে করি। কেননা গোপালগঞ্জে কোনো প্রবাসী নাই, তারা কি রেমিটেন্স শাটডাউন করবে সেই ধরনের অপশন তাদের হাতে কিন্তু একদমই নাই।